আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা ফুপির গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। তো আস্তে আস্তে অনেক বেলা হয়ে গিয়েছিল, তো শরবত খেয়ে নিচ্ছিলাম। আর এর আগেও আমি এখানে এসে আপনাদের জন্য ভিডিও করে ছাড়ছিলাম, যেটা অনেক ভাইরাল হয়েছে। এদিকে ফুপি হচ্ছে গিয়ে রান্না বাড়া করে আমাদেরকে বেড়ে তেড়ে খাওয়াচ্ছে। তা আমি বেশি ফুটেজ নিলাম না, কারণ আমার ফুপি অনেক নামাজি মানুষ। তাহলে আমার ফুপ্পাকে আরও অনেক দিক, আর আমার ফুপি অনেক ভালো থাকুক। এটা আমার ফুপির জন্য আমরা সব সময় দোয়া করি। তো বিকালে আমরা ঘুম থেকে উঠে একটু ছাদে আসছিলাম। এবার আমরা আসছি আর অনেক বেশি গরম পড়ছে। তো ফুপি বলতেছিল তোরা আসছিস আর গরম নিয়ে আসছিস, আর যেদিন আমরা চলে আসছিলাম সেদিন অনেক ঠান্ডা বাতাস ছাড়ছে। তো আমার মনে হচ্ছে সত্যি আমরা গেছি আর গরম নিয়ে গেছি। তো গরমের মধ্যে ছাদে ঘুরতে ভালোই লাগতেছিল, আর ফুপির ছাদটা অনেক সুন্দর, আর বাতাসও আসতেছিল, গ্রামের বাতাস, তো অন্যরকম একটা ফিলিংস। তো আগের বার কিন্তু আমি পুরো বাসার ভিডিওটা দেখিয়েছিলাম আর কি ভিডিওতে। তো এবার আর ওইভাবে ভিডিও করা হয়নি, যেহেতু অনেক গরম ছিল, আমরা শুধু রুমেই বসেছিলাম আর এদিক ওদিকে ঘোরাঘুরি হয়েছে। এটার মধ্যে সেই ভিডিও আপনারা পাবেন। তো সন্ধ্যার পর আমরা একটু নিচে যাচ্ছি। সারাদিন এখানেই ছিলাম এসির মধ্যে, আর সবাই ঢালা বিছানা করে এক রুমে ছিলাম। ফুপিদের 2 রুমেই এসি ছিল, তো আমরা সব ভাই বোনরা এখানে শুয়েছি, আর আম্মু আর ফুপা ফুপিরা এক রুমে শুয়েছে। কিন্তু রুম কিন্তু প্রায় 8-9টা, পুরো বাড়ির মধ্যে 9টা বেডরুম, আরও বেশি হতে পারে, খেয়াল নেই। এখানে আয়াত হচ্ছে ঘুমাচ্ছে। তো ঘরের খুব মেসি হয়ে আছে। আর এখানে হচ্ছে পাঞ্জাবি গিফট করেছিল জামাইদেরকে, এটা আমার ভাইয়ার শোরুম থেকে আনা হয়েছে, আমার ফুফাতো ভাইয়ের নিজের শোরুম, যেটা শ্রীনগরের ফ্রিডমের। তো প্রত্যেকটা পাঞ্জাবির কাপড় অনেক ভালো ছিল, আর আউটলুকিংও খুব সুন্দর। এক হাতে ভিডিও করতেছি আর প্যাকেট খুলতেছি, আনপ্যাক করতেছি, তাই হচ্ছে গিয়ে এই অবস্থা, খুলতে পারতেছিলাম না। তো ফুপ্পা হচ্ছে সবাইকে নিয়ে যেয়ে তারপর পছন্দ করে কিনে দিয়েছে এগুলা। আর ফুপ্পা অনেক বেশি আন্তরিক আসলে। আগের বার আসছিলাম ফুপ্পা ফুপ্পি ছিল না, একদম একা একা লাগছে কত মানুষের মধ্যেও। আর এবার ফুপ্পা ফুপ্পি ছিল, পুরো বাড়ি মনে হয়েছিল যে বাড়ির আত্মা বাড়িতেই আছে এরকম। তো কেউ ছিল না দোতলায়, আমি আর আয়াতে ছিলাম। তো হুট করে দেখি আমার জামাই ব্যালকনি থেকে আসতেছে, আমি ভাবছিলাম আমি একাই পুরো দোতলার মধ্যে। তারপর দিন আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করার জন্য বেরিয়েছি। আমরা 3 দিন ছিলাম। এই যে এখানে একটা সাপ, গ্রামে এবার অনেক সাপ দেখছি, কারণ বর্ষাকাল তো আশেপাশে পানি দিয়ে ভরে গেছে, আর বাচ্চারা হচ্ছে সাপ ধরতেছে, সাপ ধরে ধরে এগুলো মারতেছে। এই যে ওর হাতেও একটা আছে, এটাকে নাকি ওরা মারবে। তো আরও খুঁজতেছে, একসাথে অনেকগুলো করে মারবে। তো আমরা বলতেছিলাম যে এগুলো তোমরা মেরো না, কজ এগুলো আর কি কামড় দেয় না মানুষকে, কামড় দিলে তেমন একটা ক্ষতি না। সো শুধু শুধু সাপ, এটা তো প্রাকৃতিক একটা বাট বাচ্চারা, গ্রামের বাচ্চারা, ওরা শুনতেছিল না, ওরা অনেকগুলো সাপ মারবে, রেগুলার ওরা মারে। আর ফুপ্পা হচ্ছে আমাদের জন্য একজনের ডিঙ্গি নৌকা নিয়ে আসছে চাবি। তারপর বলতেছিল যে চল তোদেরকে আমরা ইয়াতে দিয়ে আসি, একটা বিল ছিল ওইখানে গোসল করার জন্য। আমরা বের হয়েছিলাম গোসল করার জন্যই, পরে ফুপ্পা হচ্ছে এই নৌকাটা দিল। পরে আয়তের পাপা হচ্ছে আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে পারে। আর ডিঙ্গি নৌকা যারা বসে তারা জানে, এত ছোট থাকে, এত পাতলা, যে একটু এদিক ওদিক হলেই ঠুস করে পড়ে যাওয়ার ভয় থাকে। তা আমি অনেক ভয় পাচ্ছিলাম, বাট আয়াত হচ্ছে গিয়ে একটুও ভয় পায় না। ও পানি দেখলে ও এটা বুঝেই না যে পানিতে ডুবে যাবে বা কিছু, ও মনে করে পানি পানি ধরবে, আনন্দ করবে, এরকম। পড়ে যাওয়ার যে একটা ভয় আছে ও এটা বুঝেই না। তা আমাদের নৌকার মাঝিটা অনেক ভালো ছিল, যে অনেক সুন্দর করে কন্ট্রোল করে নিয়ে গেছিল আমাদেরকে।
বর্ষাকালে গ্রামে যেতে অনেক ভালো লাগে। অনেক বছর পর গেলাম এই বর্ষাকালে। আগে গেলে দেখতাম ফুপির আগের বাসাটা চারদিকে ভরে যেত পানি দিয়ে, তারপর নৌকা দিয়ে পারাপার হতে হতো, না হলে বাড়িতে উঠা যেত না। ভিডিও প্রায় শেষ দিকে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।